আপনি যদি আজ সকালে ঘুম থেকে উঠে শরীর ব্যথা আর গা গুলানো অনুভব করে থাকেন, তাহলে একটু সাবধান হন, কারণ হতে পারে ডেঙ্গু। কিন্তু আপনি কি জানেন এই ভয়ঙ্কর ভাইরাসের নামকরণই হয়েছে একদম বিচিত্র উপায়ে? আজ আমরা খুঁজে দেখব ডেঙ্গু নামটা এলো কোথা থেকে আর ভাইরাসের নামগুলো ঠিক কিভাবে হয়। ভাইরাসের নাম সাধারণত তিনভাবে রাখা হয়, যেখান থেকে ভাইরাসটা প্রথম পাওয়া গেছে, যে প্রাণীর শরীরে প্রথম ধরা পড়েছে, আর যিনি বিজ্ঞানী আবিষ্কার করেছেন তার নাম অনুসারে। যেমন ইবোলা ভাইরাস প্রথম পাওয়া গিয়েছিল ইবোলা নদীর কাছে। এপস্টাইন বার ভাইরাস আবিষ্কার করেছিলেন মাইকেল এপস্টাইন আর ইভন বার। মাঙ্কি পক্স প্রথম ধরা পড়ে গবেষণাগারে আনা বানরের দেহে। কিন্তু ডেঙ্গু এই নামটা আর কোনো ক্যাটাগরিতেই পড়ে না। চলুন এই নামকরণের ইতিহাস জেনে আসি। 1590 সালের দিকে ডাক্তাররা একটা নতুন অসুখের কথা জানাতে থাকেন। একই ধরনের উপসর্গ, জ্বর, শরীর ব্যথা, আর একে তো বলা হচ্ছিল ব্রেকবোন ফিভার। পুয়ের্তো রিকো, জাভা, কায়রো, ফিলাডেলফিয়া সব জায়গায় হানা দেয় এই রোগ। 1801 সালে স্পেনের রানী মারিয়া লুইসা এই রোগে আক্রান্ত হন। তিনি সুস্থ হয়ে চিঠিতে লিখলেন, আমি এখন আগের থেকে ভালো বোধ করছি, যেটা ডেঙ্গু বলে ডাকে তার প্রকোপ কমেছে। এই চিঠি প্রথমবার ডেঙ্গু শব্দটার লিখিত রেফারেন্স। তাহলে ডেঙ্গু নামটা এলো কোথা থেকে? একটা থিওরি বলে সোয়াহিলি ভাষার কি ডেঙ্গা পেপো থেকে এসেছে, মানে অশুভ আত্মার হঠাৎ আক্রমণ। আবার অনেকে বলেন ক্যারাবিয়ান ইংরেজিতে ড্যান্ডি বলার ভঙ্গিমা থেকে ডেঙ্গু এসেছে। আরেকটা তত্ত্ব বলে স্প্যানিশ ডেঙ্গেরু থেকে এসেছে, যার মানে অদ্ভুত ভঙ্গিতে চলাফেরা করা, ঠিক যেমন ডেঙ্গু রোগীরা যন্ত্রণায় কুঁজো হয়ে হাঁটে। আজকে ডেঙ্গুর ভয়াল রূপ আমরা সবাই জানি। প্রতি বছর বাংলাদেশে আক্রান্ত হচ্ছে মানুষ, মারাও যাচ্ছে। এডিস মশার মাধ্যমে ছড়ায় এই ভাইরাস। এই ভাইরাস এমন সব জায়গায় ছড়িয়ে পড়েছে যেখানে আগে ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রেও এখন হাই রিস্ক এলাকা হয়ে গেছে। তবে ভাইরাস নামকরণ নিয়ে জটিলতাও আছে। ভাইরাসের নাম যদি লক্ষণের ওপর নির্ভর করে রাখা হয়, তখন একটা সমস্যা দাঁড়ায়। চিকেন পক্সের নাম শুনে কি মনে হয় এটা মুরগির থেকে এসেছে? না, আসলে শরীরে ছোট ছোট দাগ হয়, চানা বা মুরগির ঠোকরানো দাগের মতো, তাই সেই নাম। ইয়েলো ফিভার, রুবেলা, চিকুনগুনিয়া সবই লক্ষণ নির্ভর নাম। তবে একই লক্ষণ তো একাধিক রোগে হতে পারে। বিজ্ঞানীরা এখন ভাইরাসের নামকরণে শৃঙ্খলা আনতে চাইছেন। ইন্টারন্যাশনাল কমিটি অন ট্যাক্সোনমি অফ ভাইরাসেস ঠিক করছে ভাইরাসের জেনেটিক সম্পর্ক অনুসারে নাম হবে, যেন ভবিষ্যতের চিকিৎসা গবেষণায় সাহায্য হয়। এখন পর্যন্ত পরিচিত ভাইরাসের সংখ্যা প্রায় 14,690, কিন্তু শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণীতেই 3 লক্ষের বেশি ভাইরাসের অস্তিত্ব থাকতে পারে। তাই ডেঙ্গুর মতো নাম হয়তো মনে হয় সাধারণ, কিন্তু এর পেছনের গল্প ভীষণ রকমের অদ্ভুত আর চমকপ্রদ। আপনি কি কখনো ডেঙ্গু আক্রান্ত হয়েছেন? এই ভিডিওটা শেয়ার করুন, যেন সবাই ভাইরাসের নামকরণ আর ডেঙ্গুর ইতিহাসটা জানতে পারে। সবসময় মশা থেকে নিজেকে সুরক্ষিত রাখুন, কারণ নাম যেমনই হোক, ডেঙ্গু কিন্তু ভয়ানক। এডিস মশামুক্ত পরিবেশে থাকুন ও ভালোবাসুন বাংলা ফ্লো পরিবারকে। একটা লাইক দিয়ে সংযুক্ত হয়ে যেতে পারেন বাংলা ফ্লো ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারেন ইউটিউবেও। টিকটক ও ইনস্টাগ্রামেও যুক্ত হতে পারেন বাংলা ফ্লো পরিবারের একজন হিসেবে।